হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ভাজা মুগ ডাল দিয়ে সবজি একটা রেসিপি, যেটাতে আমি পেঁয়াজ রসুন বা আদা কিছুই ব্যবহার করব না, কিন্তু এটার স্বাদের কোনোই তুলনা নেই। যে কয়জন আমার হাতে এটা খেয়েছে সবাই এটা খুবই পছন্দ করেছে। আপনারা জাস্ট বাসায় একবার ট্রাই করে দেখুন, আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মুগ ডাল। এবং মুগ ডালটাকে আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে আমি এটাকে ধুয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিব। নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 7 কাপ পরিমাণ পানি। মিডিয়াম আছে আমি এটাকে সিদ্ধ করে নিব, কিন্তু একদম গলেও যাবে না। এটা এমনভাবে সিদ্ধ হবে যেন ডালগুলো আস্ত থাকবে এবং প্রপারলি সিদ্ধ হবে। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোপুরি গলে যায় নাই, কিন্তু প্রপারলি অবশ্যই সিদ্ধ হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, স্বাদ মতো লবণ। 7 কাপ পানি দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়েছে। আমি আরো 1 কাপ পানি এখানে দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। আমি কিন্তু এখানে ডালের পরিমাণ প্রায় 1.5 কাপ নিয়েছি, সেজন্য আমি তেলটা সে পরিমাণে দিচ্ছি। আপনারা এর চেয়ে কম বা বেশি করলে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই বাড়িয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটাকে আমি একটু নিচ থেকে ভেঙে দিয়েছি যেন তেল থেকে ছিটে না আসে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ আর 1/2 টেবিল স্পুন আস্ত জিরা। মশলাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব ভালো একটা স্মেল এসেছে। এবং এ পর্যায়ে আমি দিব চিমটি পরিমাণ হলুদ, কারণ আমি এখানে সবজিগুলো দিব, এটার কালারটা খুবই ভালো আসবে এই হলুদের কারণে। এবং দিয়ে দিচ্ছি প্রায় 5টা কাঁচামরিচ। আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, সেজন্যে কাঁচামরিচটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কম দিতে পারেন। আমি এখানে যা যা সবজি নিয়েছি, ফুলকপি, টমেটো, মূলা এবং সিম। আপনারা কিন্তু অন্যান্য যে কোনো ধরনের সবজি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। গাজর নিতে পারেন, বরবটি নিতে পারেন, আলুও নিতে পারেন, অথবা যে কোনো ধরনের বিনস এটা দিয়েও করতে পারেন। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপিটা। আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিছুটা পরিমাণ ব্রাউন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিমগুলো এবং সিমগুলোকে আরো 2 মিনিট ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি মূলাগুলো। অনেকেই মূলা কিন্তু পছন্দ করে না, অন্য যে কোনো ধরনের সবজি দিয়েও এটা রান্না করা যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমি কিন্তু সবগুলো সবজি যে পরিমাণ নিয়েছি আপনারা চাইলে একটু বেশি বা কম করে নিতে পারেন, তাতে কোনোই প্রবলেম নেই। কিন্তু মুগ ডালের তুলনায় সবজিগুলো যেন খুব বেশি পরিমাণে না হয়, এটাকে আমি আরও 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি ডালটা এখানে দিয়ে দিব। আমি এই পাত্রে পুরোপুরি দিয়ে দিচ্ছি। সবজির সাথে ডালটা আমি ততক্ষণ রান্না করব এখন যতক্ষণ এটা সুন্দরভাবে সিদ্ধ না হয়। আপনারা চাইলে ঢাকনাটা ব্যবহার করতে পারেন। চেক করে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা। আপনারা যদি গরম মশলা স্ট্রং ফ্লেভার পছন্দ না করেন তাহলে এ পর্যায়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করেছি। একটু মিক্স করে নিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। এবং লবণটা আমি এ পর্যায়ে চেখে নিচ্ছি। দারুণ টেস্ট হয়েছে, জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন। এবং আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। সার্ভ করার সময় সার্ভ করব, তাতে হবে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে।